গল্পের সেরা গল্পের চ্যানেলে আজকে গল্প নয়, নিয়ে এসেছি ভুতুড়ে সত্য ঘটনা। কিছু ঘটনা আপনাদেরকে আজকে আমি শোনাবো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন পরবর্তী গল্প শোনার জন্য। আজকে আমি আপনাদেরকে শোনাবো চলন্ত গাড়ির ভূত। ঘটনাটি প্রায় 5 বছর আগে ঘটে বন্ধুর এলাকার এক মামার সাথে। মামা পেশায় ছিলেন একজন ব্যবসায়ী। একদিন তিনি ব্যবসার কাজে চট্টগ্রাম যান। তো কাজ শেষ করে পরদিন রাতে রওনা হন তিনি। তখন আনুমানিক রাত 11:30। তিনি ঢাকা থাকেন। গাড়ি চলছে। এক সময় তিনি গাড়িতে ঘুমিয়ে পড়েন। হঠাৎ বাসের ঝাঁকি খেয়ে ওনার ঘুম ভেঙে যায়। তখন আনুমানিক রাত 2:10। ড্রাইভার বলে সে নাকি কাউকে হঠাৎ করে তার গাড়ির সামনে দিয়ে দৌড়ে যেতে দেখেছে। কিছুক্ষণ পর একটা লোক বাসে ওঠে, মামার পাশে এসে বসে। 10 মিনিট পর হঠাৎ গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এমনকি সাথে সাথে হেল্পার নিচে নেমে খেয়াল করে বাসের একসাথে 3টা চাকা নষ্ট হয়ে গেছে। তো তাদের কোম্পানির গাড়ি আসতে প্রায় 3 ঘন্টা সময় লাগবে। তাই তারা বাসে বসে অপেক্ষা করতে লাগলো। মামা বসে থাকতে থাকতে একটু বিরক্ত বোধ করায় নিচে নামলো। সাথে অনেকেই নামলো। তাদের ভাগ্য ভালো যে বাসটা যেখানে নষ্ট হয়েছে তার কাছেই একটা হোটেল আছে। বাসের অনেকেই হোটেলে গেল, তাই তিনিও গেলেন। সেখানে গিয়ে হালকা নাস্তা করলেন। নাস্তা সেরে কিছুক্ষণ পর সবাই আবার গাড়িতে উঠে বসলো। কিন্তু মামা উঠলেন না। তিনি এক সময় খেয়াল করলেন বাসে তার পাশের সিটে যে লোকটি বসেছিল সেই লোকটা তার কাছে আসছে। লোকটা এসে মামাকে বলল, ভাই, বাস আসতে তো অনেক দেরি, তো চলেন একটু হেঁটে আসি। মামা একথা শুনে রাজি হয়ে গেল। দুজনা হাঁটতে হাঁটতে একটা ছোট রাস্তা দিয়ে সামনে এগোতে লাগলেন। লোকটার কথা মামা শুনে খুব মজা পাচ্ছিল। এক সময় বাসের কথা ওনার মনেই নাকি ছিল না। প্রায় 40 মিনিট হাঁটার পর হঠাৎ মামার বাসের কথা মনে পড়ল। তিনি লোকটাকে আবার বাসের কাছে ফিরে যেতে বলেন। লোকটা তখন বলে, একটু দাঁড়ান, আমি আসছি। মামা দেখলেন লোকটা একটা ছোট ঝোপের মতো জায়গায় গেলেন। 2-3 মিনিট পরে হঠাৎ তিনি খটমট শব্দ পান এবং একটা পচা গন্ধ পান সেই ঝোপের কাছ থেকে। তিনি ঝোপের কাছে গিয়ে যা দেখলেন তাতে তিনি ওখানে কিভাবে টিকেছিলেন তা আজ পর্যন্ত মামা নাকি বিশ্বাস করতেই পারেন না। তিনি দেখলেন যে লোকটার পুরো শরীর পুজে ভরা এবং সে নিজেই নিজের হাত চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। মামার লোকটার এই দৃশ্য দেখে খুব ভয় পেয়ে যায়। লোকটার পুরো মুখ রক্তে মেখে আছে। লোকটা যে কোনো সাধারণ মানুষ নয় তা তিনি টের পান, কারণ তিনি লোকটাকে কখনোই স্পর্শ করতে পারেনি। লোকটা তখন বলল, তুই কোথায় আছিস? একবার ভালো করে দেখ তো। মামা যা দেখলো তাতে তিনি পুরোই থ হয়ে গেল। মামা দেখলেন যে তিনি একটি বিশাল বড় কবরস্থানের মাঝখানে দাঁড়িয়ে, কিন্তু আসার সময় কোনো কবরস্থান ছিল না সেখানে। লোকটা তার হাত চিবাতে চিবাতে এক সময় তার হাত পুরোই হাড্ডির মতো হয়ে গেল। লোকটা তখন বলল, তুই যা দেখলি তা কাউকে বলবি না। এক সময় লোকটা একটা কবর দেখিয়ে বলল যে ওই যে তার কবর, এবং সে নাকি যে জায়গায় গাড়িটা নষ্ট হয়েছে সেই জায়গায় 8 দিন আগে রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় মারা যায়। এক সময় মামা খেয়াল করে লোকটা যে কবরটা দেখাচ্ছিল
সেই কবরের ভিতর সে ঢুকে গেল। এত সব দৃশ্য মামা কতক্ষণ স্থির হয়ে দেখেছে তা তার মনে ছিল না। উনার যখন হুঁশ হয় তখন তিনি প্রাণপণ দৌড়ে গাড়ির কাছে পৌঁছায়। উনাকে হাঁপাতে দেখে বাকি যাত্রীরা কি হয়েছে জিজ্ঞাসা করলে তিনি তাদের কিছু বলেননি, শুধু বলেন যে আমার পাশে কি কাউকে বসতে দেখেছেন এবং আমার সাথে কাউকে কি কোথাও যেতে দেখেছেন। তারা বলল তার পাশে এখন পর্যন্ত কেউ বসেনি। আরেকজন বলল মামাকে নাকি একা একা হাঁটতে যেতে দেখেছে। মিনিট 15 পর গাড়ি চলে আসে এবং তিনি বাড়ি পৌঁছে ঘটনাটি সবার সাথে শেয়ার করেন। মামা আজ বেঁচে নাই। 2.5 বছর হলো তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। উনার পরিবারে অনেকে বিশ্বাস করে যে লোকটা ওনাকে সেই রাতের কথা বলতে নিষেধ করেছিল, কিন্তু মামা তা সবাইকে শেয়ার করার জন্যই হয়তো মৃত্যু হয়েছে ওই লোকটার মতো। আমরা হয়তো অনেকেই গভীর রাতে বাসে উঠি, কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না যে আমাদের পাশে যিনি বসে আছেন এমনকি গাড়ির বাকি যাত্রীরা মানুষ কিনা। তাই রাতে কেউ আপনাকে কোথাও নিয়ে যেতে চাইলে ভুলেও যাবেন না। ধন্যবাদ। ঘটনাটি আজকের মতো এখানে শেষ হলো।